এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। সামান্য ফিটকারি দিয়ে মানুষ তার দুর্ভাগ্যকে শেষ করতে পারে। সামান্য ফিটকারি দিয়ে আপনার জীবনে প্রতিদিন মঙ্গল হবে। সামান্য ফিটকারির প্রতিকারের সাহায্যে আপনি জীবনে প্রচুর সুখ শান্তি অবশ্যই পাবেন। আমাদের যে গ্রহ রয়েছে সেই নবগ্রহের ভিতর সবচাইতে শক্তিশালী গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তাই মঙ্গল গ্রহকে সর্বদা ভালোভাবে শক্তিশালী হিসেবে রাখা উচিত। যদি কোনো মানুষের ভাগ্যে যদি তার কুণ্ডলিতে মঙ্গল গ্রহ খারাপ রয়েছে, সেই ক্ষেত্রে তার অবশ্যই দরকার যে প্রতিকার করে মঙ্গল গ্রহকে শক্তিশালী করার। কেন কি যাদের মঙ্গল গ্রহ ভালো থাকবে তাদের জীবনে আর্থিক উন্নতি অবশ্যই হবে এবং জীবনে প্রতিটি বিপদ থেকে সে সর্বদা মুক্তি পাবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে ফিটকারির সাহায্যে সেই প্রতিকার এবং কি প্রতিকার করলে একজন মানুষের জীবনে লক্ষ্মী চলে আসে, একজন মানুষের জীবন থেকে দুর্ভাগ্য শেষ হয়, একজন মানুষের জীবনে সৌভাগ্য ফিরে আসে, তার জীবনে সুখ শান্তি চলে আসে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ফিটকারি অনেক প্রাচীন উপায়ও ব্যবহার করা হয়। প্রাচীন ধর্মগ্রন্থে, প্রাচীন শাস্ত্রে ফিটকারির বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। ফিটকারির সাহায্যে অনেক ছোট ছোট উপায় রয়েছে, সহজ সরল উপায় রয়েছে, যে উপায়গুলি মানুষ বাড়িতে বসে খুব সহজেই করতে পারে এবং সেই উপায়গুলি একজন মানুষের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে। কেন কি ফিটকারির মধ্যে এমন কিছু গুণ আছে, ফিটকারি সেই গুণের সাহায্যে প্রতিটি মানুষের জীবনে থাকা সেই খারাপ শক্তিগুলিকে, সেই অশুভ প্রভাবগুলি ফিটকারি নিজের মধ্যে আকর্ষণ করে নেয়। তাই ফিটকারিকে বলা হয় মানুষের জীবনের অনেক শক্তিশালী একটি পদার্থ। তো সর্বপ্রথম বলবো, যদি আপনার জীবনে দুর্ভাগ্য রয়েছে, আপনার কোনো কাজ হচ্ছে না, আপনি বারংবার চেষ্টা করার পরও আপনার জীবন থেকে সেই সমস্যাগুলি শেষ হচ্ছে না, অর্থাৎ সাধারণত একজন মানুষের জীবনে যে হঠাৎ করে যে খারাপ সময়গুলি চলে আসে, তেমন যদি আপনার জীবনে কোনো দুর্ভাগ্য চলে আসছে, ধরুন আপনি কোনো ভালো চাকরির জন্য আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু বারংবার আপনি সেখানে অকৃতকার্য হচ্ছেন, আপনি কোনো ব্যবসার কথা চিন্তা করছেন কিন্তু আপনার টাকা ক্ষতি হচ্ছে কিন্তু ব্যবসাটি আপনি তেমনভাবে চালাতে পারছেন না, বা কোনো কাজের জন্য আপনি এগিয়ে গেছেন সেখানে আপনার টাকা লস হয়ে গেছে কিন্তু সেই কাজটি আপনার সম্পূর্ণ হয়নি, বা বিভিন্ন জায়গাতে মানুষ আপনাকে ভুল বুঝছে, তেমন যদি হয়ে থাকে তাহলে এই প্রতিকারটিকে আপনি অবশ্যই করুন। আপনি মঙ্গলবার দিন আপনাকে এই প্রতিকারটি করবেন। দেখুন, মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ কে করে থাকে? মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করে থাকে বজরংবলী অর্থাৎ হনুমানজি মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিটি গ্রহকে এক একজন দেবী দেবতারা নিয়ন্ত্রণ করে থাকে। তো মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করে হনুমানজি। তো এই প্রতিকারটি আপনাকে করতে হবে যদি আপনার দুর্ভাগ্যকে শেষ করতে আপনি চান, আপনার জীবন থেকে আপনি চান যে দুর্ভাগ্য শেষ হয়ে যাক এবং বহু বছর ধরে আপনি দুর্ভাগ্যের সঙ্গে আপনি যুদ্ধ করছেন, তো সেই ক্ষেত্রে মঙ্গলবার দিন আপনি এই প্রতিকারটি করবেন। আপনি সামান্য একটু ফিটকারি নেবেন এবং ফিটকারি নেবেন, সঙ্গে একটি নেবেন লাল কাপড়। মঙ্গলবারে সকালবেলা স্নানাদি করার পর আপনি সোজা হনুমান মন্দিরে চলে যাবেন। হনুমান মন্দিরে গিয়ে সেখানে আপনি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। হনুমান মন্দিরে গিয়ে একটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এবং আপনার ডান হাতে লাল কাপড়টি রাখবেন, তার উপর আপনি ফিটকারি রাখবেন, যে ফিটকারি আপনি সঙ্গে করে নিয়ে গেছিলেন। এখন আপনাকে হনুমানজির এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম হনুমতে নমঃ। মন্ত্রটি আবার শুনে নিন, ওম হনুমতে নমঃ। এখন আপনি সেই লাল কাপড়টিকে বেঁধে দিবেন হনুমান মন্দিরে। লাল কাপড়ের ভিতরে রয়েছে ফিটকারি এবং সেইটি আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়িতে। আপনার বাড়িতে নিয়ে এসে সেইটিকে আপনি আপনার বাড়ির কোনো এমন জায়গায় রাখুন যেই জায়গাটি সর্বদা পবিত্র হয়ে থাকে, তেমন জায়গায় আপনি রেখে দিন। দেখবেন আপনার ভাগ্য থেকে যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি চলে যাবে, অর্থাৎ দুর্ভাগ্য থেকে আপনি মুক্তি পাবেন। দ্বিতীয় যে প্রতিকারটি হচ্ছে, যদি আপনার জীবনে ঝগড়া বিবাদ চলছে, বাড়িতে অশান্তি, পরিবারে অশান্তি, বাইরে অশান্তি, মানুষ আপনাকে ভুল বুঝছে, মানুষ
আপনার কথা শুনতে চায় না এবং সকলেই আপনার থেকে এড়িয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে আপনি শনিবারে এই উপায়টিকে অবশ্যই করবেন। শনিবারে রাত্রিবেলা আপনাকে এই উপায়টি করতে হবে। শনিবারে রাত্রিবেলা একটি কালো কাপড় নেবেন এবং সেই কালো কাপড়ে আপনি সামান্য একটু ফিটকারি নেবেন। ফিটকারি নিয়ে কালো সুতো দ্বারা সেই কাপড়টিকে বেঁধে নেবেন। বেঁধে আপনি আপনার আলমারির ভিতর, আপনার বাড়িতে কাঠের আলমারি হোক, লোহার হোক, স্টিলের হোক, যেমনটি আলমারি আছে, অর্থাৎ বন্ধ কিছুর ভিতরে আপনি সেই বাঁধা কাপড়টিকে রেখে দেবেন এবং 21 দিন পর সেই কাপড়টিকে নিয়ে আপনি যে কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দেবেন। এই প্রতিকারটি আপনার জীবন থেকে অনেক সমস্যাকে দূর করবে। ঝগড়া বিবাদে থাকা আপনার জীবনটি অনেক সুন্দর এবং মধুরময় হয়ে উঠবে। যদি ধন সম্পত্তিতে আপনি প্রবলেমে আছেন, ধন সম্পত্তি আপনার হচ্ছে না, টাকা পয়সা আপনার আসছে না, উপার্জন আপনার শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এই প্রতিকারটিকে করবেন। শুক্রবার দিন এই প্রতিকারটিকে করতে হবে। ফিটকারি দ্বারা মা লক্ষ্মীর অনেক প্রতিকার রয়েছে, তার মধ্যে এইটি একটি বিশেষ প্রতিকার। এই প্রতিকার করলে আপনার জীবনে ধনের অভাব, ধনের সংকট, টাকা পয়সার অভাব ইত্যাদি চলে যাবে। শুক্রবারে আপনি মা লক্ষ্মীর সামনে যাবেন। মা লক্ষ্মীর সামনে গিয়ে সেখানে একটি প্রদীপ জ্বালাবেন এবং একটি লাল কাপড়ে ফিটকারি রাখবেন। সামনে রাখার পর আপনি আসন পেতে বসে আপনি মা লক্ষ্মীর মন্ত্র ওম মহালক্ষ্মী নম, ওম মহালক্ষ্মী নম, এই মন্ত্রটিকে আপনি 108 বার জপ করবেন। 108 বার জপ করার পর আপনি এই যে লাল কাপড়টিতে ফিটকারি রয়েছে সেটিকে লাল সুতো দ্বারা বেঁধে আপনি আপনার ধনের স্থানে সেইটিকে আপনি রেখে দিন। দেখবেন আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে এবং যে কারণে উপার্জন আপনার বন্ধ হয়ে গেছিল, বিভিন্ন কাজের সুযোগ সুবিধা পাবেন। যদি আপনি চাকরি করছেন, পদোন্নতি আপনার হবে। যদি আপনার চাকরি আপনি খুঁজছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার মনের মতো চাকরি পাবেন। মনস্কামনা আপনার পূর্ণ হবে। আপনার স্বপ্নগুলি পূর্ণ করার জন্য আপনি বিভিন্ন পথ আপনি খুঁজে পাবেন। এই প্রতিকারগুলি একজন মানুষের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে এবং এই প্রতিকারগুলি করলে, বিধি মতো করলে, সময় মতো করলে মানুষ অবশ্যই ভালো প্রভাব পেয়ে থাকে। তবে যে কোনো প্রতিকার আপনি যখনই করবেন, সেই প্রতিকারগুলি সেই বিধি অনুযায়ী, সময় অনুযায়ী, দিন বার অনুযায়ী আপনাকে করতে হয়। তাহলে সেই প্রতিকারগুলির ভালো প্রভাব আপনি অবশ্যই পাবেন। এবং যে কোনো প্রতিকার করার পূর্বে সে প্রতিকারটির উপর বিশ্বাস, ভক্তি, আস্থা এবং সে প্রতিকারটির উপর বিশ্বাস, ভক্তি, আস্থার সঙ্গে ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রেখে প্রতিকারটি করতে হয়। তাহলে সেই প্রতিকারে ভালো ফলাফল অবশ্যই পাবে। মনে যদি সন্দেহ সংকোচ রেখে প্রতিকার করছেন, তাহলে হয়তো সেই প্রতিকারে আপনি ভালো প্রভাব নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।